আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা নতুন আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও পূর্বে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে আমার, তারপরও নতুন বলছি না। আগে যেটা করব সেটা হচ্ছে আমি আমার নেটটা একটু চেঞ্জ করে নেব। একটু লাইনে থাকুন, আমি আমার ফোনের হটস্পটটা কানেক্ট করে নিই, কারণ আমার মরা নেট দিয়ে চলবে না। একটু ওয়েট করুন। কি হলো ঘটনা? আজকে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করবো ওটিসি মার্কেটের। লাইনটা একদম অফ করে নিই। কনসেপ্টটা হলো মার্কেট কিভাবে বুঝবেন, মার্কেট কিভাবে ধরবেন, কিভাবে মার্কেট ধরে ট্রেড করবেন, সেই কনসেপ্টটা আজকে আমি ক্লিয়ার করব। ওকে, লাইনটা ওকে হলো। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, লাইন যখন ওকে হয়েছে, এখানে আমি একটা ডাউন ট্রেন্ড নিয়ে নিই। আজকে আমি কোনো ট্রেড নেই নাই তো। কনসেপ্টটা হচ্ছে মার্কেটের মোমেন্টাম। এই ট্রেড নিয়ে 3-4 নিচ্ছে, এই ট্রেড নিচে ক্লোজ হবে, এই আমাকে উইন দিবে, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। যদি এইখানেও আসে না, এইখানে, তাহলেও আসে আমাকে উইন দিবে, সমস্যা নেই। দেখবেন কি সুন্দর একটা লাভ দেয়। দেখা যাক। নামো, নিচে নামো, মুরব্বীদের কথা শুনতে হয়। ক্যান্ডেল নিচে, গুড। হ্যাঁ, তুমি নিচে নামো, তুমি রেড হও। কোনো লাভ নাই লাফালাফি করে, নিচে নামো। আজকে 20 তারিখ জানুয়ারি মাসের, দেখতেই পাচ্ছেন। আর টাইম 20টা 24 অথবা 8টা 24, যাই মনে করেন। মার্কেট ইউএসডি এআরএস মিলিয়ে দেখবেন। মার্কেট মিলালে তো বুঝতে পারবেন যে মার্কেটে ক্যান্ডেল হয়েছে কি না। আমার ভিডিওর মধ্যে কোনো কাটাকাটি নেই, সিরাচিরি নেই। যেদিনের ভিডিও ওদিন আপলোড দিই, ডাইরেক্ট অ্যাকশন। আজকে আমরা সারাদিন কেউ কোনো ট্রেড করি নাই বলতে, আমাদের যে মেম্বার আছে, আমি সকালবেলা দেখেন, আমি দেখাই দিই কেন করি নাই, তাও বলি। সবাইকে আমি সতর্কতা করে দিয়েছি, সন্ধ্যার আগ পর্যন্ত কেউ ট্রেড করবেন না। কারণ আজকে এটা কোটেক্সের যে অ্যালগোরিদম, সেটা খুব বেশি চেঞ্জ হবে। কারণ আজকে বার, আর শনিবারে কোটেক্সের অ্যালগোরিদম চেঞ্জ হওয়ার একটা মুখ্যম দিন থাকে। এই জন্য আমি নিজেও করি নাই, সারাদিন ঘুরলাম ফিরলাম, এই ফার্স্ট ট্রেড করলাম, দেখতেই পাচ্ছেন 20 তারিখে। ওকে, তো আপনারা যদি এই গ্রুপে জয়েন হতে চান, জয়েন হলে সুবিধা হচ্ছে যে এই গ্রুপে কোনো সিগন্যাল দেওয়া হয় না, প্রথমত। দ্বিতীয়ত এই গ্রুপে মোটামুটি সকল আপডেট পাবেন, কখন কি করতে হবে, কখন মার্কেট ভালো চলে খারাপ চলে, সেটা আমি জানিয়ে দিই। এজন্য আপনাদের কোনো অ্যাকাউন্টও খুলতে হয় না, কিছুই করতে হয় না। আর আমার কোনো সিগন্যাল গ্রুপ নেই, ফ্রি অফ কস্ট। যা করতেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আজকের ভিডিওর টপিক যেমন আজকে দেখাই, এক ভাই অনুরোধ করছেন, সিনিয়র ভাই, যে মোমেন্টাম নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য। তো চেষ্টা করব মোমেন্টামটা বোঝানোর জন্য। আসলে মোমেন্টামটা কি, মোমেন্টাম কিভাবে চেঞ্জ হয়, মোমেন্টাম কিভাবে শুরু হয়, এই টোটাল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওতে কমেন্ট করলে অনুপ্রেরণা পাই। আমার তো আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়ার নেই, আমার কোনো সিগন্যালও নেই, কিছুই নেই। তো যদি ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্ট করলে হয় কি, ভালো লাগে নিজের কাছে। আচ্ছা, যেহেতু দিনের 60 হয়ে গেছে, সেহেতু আমার টেনশন কম। এখন আমি মোমেন্টাম নিয়ে আলোচনা করব। খুব খেয়াল করে শুনবেন, খেয়াল করে দেখবেন, মানে খুব
কঠিন একটা কনসেপ্ট মোমেন্টামের, খুবই কঠিন একটা কনসেপ্ট, এবং মার্কেট খুব বেশি ফলো করে। তো মোমেন্টাম কখন তৈরি হয় মার্কেটে? আগে আমি একটু আর্ট করে দেখাবো। আজকে আমি আর্ট করব। সারাদিন ট্রেড করে তো মন মানসিকতা খুবই ভালো আছে, কালার যাই হোক। যখন এক নাগারে এক সাইজের, মানে এরকম ডোজি না হয়, একটু সাইজ ভালো থাকে ক্যান্ডেলের, উইক থাকবে, 4টা পরিপূর্ণ ক্যান্ডেল তৈরি হয় মার্কেটে, তখন ওটাকে আমরা বলে থাকি হার্ড মোমেন্টাম। আর যদি মধ্যে ডোজি থাকে তো লোয়ার মোমেন্টাম। তো হার্ড মোমেন্টাম আর লোয়ার মোমেন্টামের মধ্যে একটু পার্থক্য আছে। মনে করি আমি 5টা ক্যান্ডেল হলো, উপরের ক্যান্ডেলটা বড় হলো, এটাকে আমরা বলি হার্ড মোমেন্টাম। তো মোমেন্টাম হচ্ছে মার্কেটের স্পিরিট, মার্কেটের গতি। এটা হচ্ছে মোমেন্টাম, মার্কেটের স্পিরিট, মার্কেটের গতি। তো যখন মার্কেটটা এই রেঞ্জে থাকে, একটা স্পিরিটে থাকে, সেটা যে ক্যান্ডেল হোক, সেটা রেড হোক, সেটা গ্রিন হোক, যা হোক সেটা বিষয় না, যখন আমরা একটা হার্ড মোমেন্টাম পাই তখন আমরা অপেক্ষায় থাকি যে অন্য কোনো একটা কালারের ক্যান্ডেল মার্কেট দেয় কি না। এটা তো গ্রিন ক্যান্ডেল গেল, এগুলো সব গ্রিন ক্যান্ডেল, আমি ব্ল্যাক করে রাখছি, আপনারা ধরে নেন গ্রিন ক্যান্ডেল। তো এখন মার্কেট যেখানে হোক, মার্কেট একটা ক্যান্ডেল দিল, এইখানে মার্কেট একটা ক্যান্ডেল দিল, ক্যান্ডেলের কালার দিল মার্কেট রেড কালার দিল, কিন্তু এই রেড কালারটা এইটুক দিল, উইকটা ফলো করেন, উইকটা ফলো করেন, উইকটা ফলো করেন। তো যদি এই রকমের দেয় তাহলে আমরা আবার অপেক্ষা করা শুরু করি। এরপরে কি করি, আর একটা গ্রিন কালার দিল, গুড, আবার মার্কেট গ্রিন কালার দিয়ে দিয়ে উপরে উঠতেছে, আমার উপরে জায়গা নেই আর, উপরে উঠতেছে, উঠলো। এরপরে মার্কেট কি করলো, আর একটা ক্যান্ডেল দিল, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা এরকম হতে পারে, মানে যেখানে উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, রেড ক্যান্ডেলটা এরকম হতে পারে, দেখেন। অথবা রেড ক্যান্ডেলটা বডি একটু বড় হবে, নিচের উইক থাকবে, কিন্তু বডিটা ডোজি না, মনে করেন উইক এবং বডি সমান থাকবে, অথবা উইকটা একটু বড় হালকা, এরকম যদি থাকে তাহলে আমরা ধরে নেই, দেখেন মার্কেটের কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, মানে ক্যান্ডেলের কিছু প্রেশার দেখলে বোঝা যায় মানে ক্যান্ডেল কি বলতে চায়। যেমন আপনাদের ভাষায় যেটাকে আপনারা বলেন মারুবুজু, আসলে মারুবুজু ক্যান্ডেলের যে পাওয়ার, তার চাইতে এই দুইটা ক্যান্ডেলের পাওয়ার অনেক বেশি, এই দুইটা ক্যান্ডেলের পাওয়ার অনেক বেশি। কেন এই দুইটা ক্যান্ডেলের পাওয়ার বেশি? দেখেন আজকে ভিডিওটা বড় হতে পারে, কারণ ছোট করে সম্পূর্ণ শেষ করা সম্ভব না, হয়তো বা 10 মিনিট প্লাস হতে পারে, ভালো লাগবে দেখবেন। আচ্ছা, আমি ভিডিও বড় করি না কেন, ভিডিও বড় করলে দেখা যায় যে আপনাদের সমস্যা হয়, দেখেন না, জানি তো কি কথা দেখেন, তো সেহেতু ভিডিও একটু বেশি বড় করার চেষ্টা করি না। তো যেটা আমি বলতেছিলাম যে এই দুইটা ক্যান্ডেলের একটা মার্কেটকে রিভার্স করার জন্য, একটা মার্কেটের মুভমেন্ট ঘোরানোর জন্য, একটা মোমেন্টামকে ব্রেক করার জন্য এই দুইটা ক্যান্ডেলের খুব পাওয়ারফুল। সেখানে আপনি মারুবুজু দেখেন, সেখানে আপনি বলি সিঙ্গেল ফিন বলেন, মানে ওই ভাষায় যা বলেন, তার চাইতে এই কাটিংয়ের দুইটা ক্যান্ডেল যদি দেখেন তখন বুঝবেন যে মার্কেট এখান থেকে ঘোরার সম্ভাবনা খুব বেশি। কেন? এটা কিন্তু ডোজি না, আগেও বলে নিই, এটা কিন্তু ডোজি না। ডোজি এক জিনিস, ডোজির কনসেপ্ট এক জিনিস, ডোজির মেথড এক জিনিস, এটা কিন্তু ডোজি না, এটা কিন্তু বডি আছে এখানে, এখানে কিন্তু ক্যান্ডেলের মধ্যে কিন্তু বডি আছে, তার মানে এ ডোজি না। ডোজি বললে এ মাইন্ড করবে, কারণ এ ডোজি না। তো এইরকমের ক্যান্ডেল যদি দেখেন তাহলে বুঝবেন একটা মোমেন্টাম যখন তৈরি হয় সে ফুল স্পিডে উপরে আসছে। মার্কেট খুব কম জায়গা থেকেই এই মার্কেটটাকে ডাউনে নিয়ে আসতে পারে, খুব কম প্রেশারে আনতে হলেও তার এরকম দুইটা ক্যান্ডেল দিয়ে আনতে হবে। এটা হচ্ছে আপনি বলতে পারেন ওটিসির কি বলে, আপনি বলতে পারেন ওটিসির অ্যালগোরিদম,
বলতে পারেন, ওটিসির মেথড, আপনি যাই বলতে পারেন। তো আপনি যখন দেখলেন একটা মার্কেট এরকম স্পিডে উঠছে, এই বোঝানোটা আমি আগেও বুঝাইছি যে একটা গাড়ি যদি 100 স্পিডে চলে তাহলে এই গাড়িটাকে আপনি যদি ডাইরেক্ট ব্রেক করেন সে একটা বিশাল বড় ধাক্কা দেবে। তো একে কি যদি ব্রেক করতে হয় আপনাকে আগে গতি কমাতে হবে। তো এই মার্কেটটাকে ব্রেক করার জন্য, এই মার্কেটটা থামানোর জন্য কাজ করতেছে কারা? এরা কাজ করতেছে রেড ক্যান্ডেল, যেহেতু গ্রিন মার্কেট, তাহলে রেড ক্যান্ডেল চাচ্ছে যে এই গ্রিন মার্কেটটাকে থামাবে। কিন্তু রেড ক্যান্ডেলের কখনোই সম্ভব না একবারে এই মার্কেটটাকে থামানো। সেক্ষেত্রে তার কী করতে হবে? প্রথমে তার গতিটাকে কমাতে হবে, প্রথমে তার গতি কমাতে হবে। আমি আবারও বললাম, তো গতি কমানোর জন্য মার্কেট কী করবে? প্রথমে তাকে একটা স্পিড ব্রেকার দেবে যে আমরা কিন্তু মার্কেটে আছি, আমরা কিন্তু আসবো সামনে, এখন তুমি তোমার গতি কমাও। হয় এখান থেকে মার্কেট রিভার্সাল নেবে অথবা মার্কেট গতি কমাবে। ওকে, তো যখন মার্কেট গতি কমাবে, গতি কমানো মানে হচ্ছে সে আবার শুরু করবে, আবার গ্রিন ক্যান্ডেল দেবে, গতি কমছে সে আবার গ্রিন ক্যান্ডেল দেবে। এই গ্রিন ক্যান্ডেলের পরে যখন মার্কেট আবার একটা রেড ক্যান্ডেল দেবে, শিওর নেক্সট ক্যান্ডেল রেডে যাবে। শিওর বলতে 98% শিওর, কারণ ট্রেডিংয়ে 100% বলতে কোনো ওয়ার্ড নেই। আর একটা জিনিস, ট্রেড করবেন সবসময় ঠান্ডা মাথায়, কুল, একদম কুল। চা খাবেন, যে যা খাবেন, আর ট্রেড করবেন ঠান্ডা মাথায়। প্রয়োজনে গান শোনেন, যারা গান, যদি আমি গান শুনি না, মানে গান শুনে ট্রেড করলে আমার গানের দিকে মনোযোগ যায়। আমি একটু মুভি বেশি দেখি, তো গান টান শুনলে আমার দেখা যায় ওদিকে মনোযোগ যায়। এই জন্য আমি ট্রেডের সময় গানটা শুধু শুনি না, আমি চা খাই, এরপরে কার্টুন দেখি, মানে নিজের মোমেন্টাম নিজেরটা ঠিক করার জন্য। কারণ দেখা গেল আমি একটা, মনে করেন আপনি একটা জব করেন, তো এই জবের জন্য আপনার সারাদিন আপনার মেমোরির মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, সেটা আপনার কাজ নিয়ে হোক, বস নিয়ে হোক, কলিগ নিয়ে হোক, যাই হোক। তো আপনি আইসাই আপনার সেই মোমেন্টামটাকে ব্রেক করতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? সেই জবটা ছাড়ার পরে আপনাকে রিল্যাক্স করতে হবে, বাসায় থাকেন, ফ্যামিলিকে সময় দেন, 1 ঘন্টা সময় দেন, সম্পূর্ণ রিফ্রেশ মুডে আসেন, খাওয়া দাওয়া করেন, এরপরে আপনি 1 কাপ হাতে কফি নিয়ে বসলেন যে একটু মার্কেট দেখি। ওকে, ঠান্ডা মাথায় আপনি আবার নিজেকে রিস্টার্ট করলেন, নিজের শক্তি নিজে দিয়ে আবার মার্কেটে বসলেন, তখন দেখবেন আপনার রেজাল্টটা খুব ভালো আসবে। সারাদিন যেমন ট্রেড করার কিছু নেই, আজকে আমি মার্কেটে ছিলাম না বলতে ছিলামই না, কারণ আজকে আমি দেখছি মার্কেট আপডেট নিবে আজকে, কারণ অনেকগুলো ওয়েবসাইট আছে ওটিসি রিলেটেড, ট্রেডিং ঘাটাঘাটি করলে সেখানে অনেক ভালো ভালো আর্টিকেল পাওয়া যায় যে কবে কোন দিন মার্কেট কী করতে পারে, মার্কেট কবে আপডেট নিতে পারে। তো ওইগুলো একটু ঘাটাঘাটি করবেন, গুগলে নিয়ে সার্চ দিলেই হবে ওটিসি নিউজ লেখা, দেখবেন অনেক ওয়েবসাইট পাবেন বড় বড়। তো এগুলো একটু ঘাটাঘাটি করবেন, মার্কেট সম্পর্কে জানতে পারবেন। এই মার্কেট থেকে দৈনিক মোটামুটি একটা মনে করেন 5 সংখ্যা অথবা 6 সংখ্যার অ্যামাউন্ট নেওয়া কোনো বিষয় না, যদি আপনার মেমোরি আপনার পক্ষে থাকে। তো এই মোমেন্টাম ঘোরানোর জন্য আমরা এই ক্যান্ডেলটাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিই, কারণ এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মোমেন্টামকে ঘোরানো। কারণ ওটিসি মার্কেটে, আমি রিয়েল মার্কেট নিয়ে বলছি না, আমি রিয়েল মার্কেট ট্রেড করি না, রিয়েল মার্কেট সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করলে কোনো লাভ নেই। ওটিসি মার্কেটে এই 2টা ক্যান্ডেলের সে যে কালারই হোক খুব বেশি পাওয়ার। একটা মার্কেট, এটা গ্রিন হলেও পাওয়ার, এটা রেড হলেও পাওয়ার, খুব বেশি একটা পাওয়ার থাকে এই 2টা ক্যান্ডেলের, বিশেষ করে মার্কেটকে ঘোরানোর জন্য। তো এখন আমরা একটু রিয়েল মার্কেট দেখি। এখানে যা যা বললাম, প্রথমে স্পিড থাকবে, তারপরে মার্কেট একটা স্পিড ব্রেকার দিয়ে থামানোর চেষ্টা করবে, তারপর মার্কেট আবার শুরু করবে, যখন আরেকটা রেড ক্যান্ডেল আসবে মার্কেটের ক্ষমতা শেষ। তো আমরা এখন মার্কেটে আসি। তো আমরা একটু খুঁজতে হবে আমাদেরকে যে কোথায় চলতেছে মার্কেট। দেখেন এখানে মার্কেট খুব স্পিডে আসছে, সে গতি কমানোর চেষ্টা করছে, মার্কেট আবার স্পিডে আসছে। কিন্তু আমি যে 2টা ক্যান্ডেল বলছি সেই 2টার মধ্যে একটা ক্যান্ডেল, একটা ডোজি দেওয়া মানে হচ্ছে ওখান থেকে আপনি দূরে থাকেন, কারণ মার্কেট এই ডোজি দেওয়া হয় উপরে উঠবে অথবা সে আবার কন্টিনিউ করবে। ডোজিতে কখনো ট্রেড নেবেন না, ডোজি খুব খারাপ। এই মার্কেটটা কোথা থেকে ডাউনে আসে দেখেন, সে মোমেন্টাম এখানে ব্রেক করছে, আবার শুরু করছে। কিন্তু আমি যে 2টা গ্রিন কালার ক্যান্ডেল দেখাইছি সেই 2টা গ্রিন কালার ক্যান্ডেল এখানে আপনি খুঁজে পাবেন না, কারণ মার্কেট এখান থেকে মুভ করবে না। তো আমাকে খুঁজতে হবে
ঠিক ওই জায়গাটা যেখানে মার্কেট এই ধরনের ক্যান্ডেল দিয়ে মোমেন্টাম ব্রেক করার চেষ্টা করছে। মোমেন্টাম তো দেখতেছি না আজকে মার্কেট কি মোমেন্টাম দেয় না? হ্যাঁ, মোমেন্টাম দিছে, মার্কেট নামছে, মার্কেটকে সে একটা ব্রেক দিছে, মার্কেট কি করছে আবার একটা ক্যান্ডেল দিছে, এরপরে মার্কেট কি করছে সে একটাকে উপরে নিছে। কীভাবে উপরে নিছে দেখেন, নিচের দিকে উইক ছিল, জাস্ট ওয়ান সাইড উইক, দুই সাইড না। আর দুই সাইড থাকতে হলে বডির মাঝখানে থাকতে হবে, বডি থাকবে মিডলে, উইক থাকবে দুই সাইডে সমান, বডি থাকবে মিডলে, খুব পাওয়ারফুল। যেমন এক্সাম্পল কাছেই আছে, এই খুব পাওয়ারফুল একটা মার্কেটকে ঘোরানোর জন্য, মোমেন্টামকে ভাঙার জন্য খুব পাওয়ারফুল। দেখেন সামনেই পেয়ে গেছি, মার্কেট তো আর আমি করি, মার্কেট মিলাবেন। আমার ভিডিও দেখলে অবশ্যই মার্কেট মিলাবেন, কারণ আমি যেদিনকে ভিডিও ওদিনকে আপলোড দিই। আমি কিন্তু ওই ভিডিও 3 দিন আগে কইরা তারপরে দেখাই যে ভাই দেখেন দেখেন, ওরকম না, ওই দেখা দেখে সময় নেই, কারণ আমি ভিডিও করি ফ্রি অফ কস্ট। মোমেন্টাম আসছে, মার্কেট একটা স্পিড ব্রেকার দিছে, মোমেন্টামই করছে, মোমেন্টাম ব্রেকআউট করছে। এটা হচ্ছে আমাদের শিওর ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের শিওর একটা ক্যান্ডেল। শিওর বল 98% ধরেন বা 90%। বিশাল একটা মার্কেট প্রেশার দিছে, স্পিড ব্রেকার দিছে, আবার দিছে, কিন্তু ওই ধরনের কোনো উইক আলা ক্যান্ডেল মার্কেট দেয় নাই। দিছে কি একটা আপনাদের ভাষায় মারো বুঝু, আমি এটা ধরবো না। আবার মার্কেট কন্টিনিউ করছে, এরপর মার্কেট কী করছে, সেম কাজ করছে, সেই নিচের দিকে একটা উইক, বডি বড়। দেখেন আমি যেটা একটু আগে আর্ট করছি, মার্কেট উপর দিকে গেছে। ওকে, কত জায়গা দেখবেন। মার্কেটকে যদি সময় দেন, এই মার্কেট থেকে প্রফিট বের করা কোনো বিষয় না। মার্কেট কন্টিনিউ করছে, সে একটা স্পিড ব্রেকার দিছে, মার্কেট আবার কন্টিনিউ করছে, সে এইটা দেখেন আর এইটা দেখেন, একদম সে দুই সাইডে উইকস আসছে, মধ্যের বডি ছোট, সে এবার ব্রেক করতে বাধ্য। কারণ এই ক্যান্ডেল খুব পাওয়ারফুল একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেল যতদিন মার্কেট এরগুলো ধরে রাখবে ততদিন ইনকাম করেন, ইচ্ছা মতো কোপান, কোনো সমস্যা নেই। জাস্ট জায়গাটা বুঝবেন, এটা হচ্ছে আমার কথা, যে কোথায় কাজ করতে হবে। দেখেন ট্রেড নিতে সবাই পারে, সবাই বড় বড় ট্রেডার, কিন্তু ট্রেডের ক্লিকটা কোথায় করবে সেই জায়গাটা মেন। কিছু জায়গা আছে যেখানে চোখ 98% সিওরিটি সব কিছুরই, বাট কত বড় একটা মোমেন্টাম সে এক ক্যান্ডেলে ব্রেকআউট করছে। তো মার্কেট ট্রেড করার আগে অবশ্যই আগের 5-10টা ক্যান্ডেল দেখবেন, এরকমের রাখবেন। মার্কেট 10 ক্যান্ডেল দেখার পর মার্কেট মুখস্থ হয়ে যাবে। এইখানে ক্লিক করার পর আপনি বলতে মার্কেট নিচে নামতে বাউন্ড, কেন নামবে না? এটা কোনো জাদু লাগে না, মার্কেট বুঝলে কোনো জাদু লাগে না। মার্কেট বুঝলে মার্কেট সহজ, মার্কেট সহজ, আর কিচ্ছু না। তো মোমেন্টাম এই হচ্ছে টোটাল বিষয়। মোমেন্টামের এইভাবে উঠবে মার্কেট, প্রথমে একটা স্পিড ব্রেকার দেবে, আবার উঠবে, কিন্তু যতক্ষণ ওই রকমের দুই সাইডে উইক অথবা এই রকমের ক্যান্ডেল না দেখবেন ততক্ষণ বুঝবেন যে মার্কেট ছাড়তেছে না, মার্কেট চলতেই থাকবে। এটা হচ্ছে মার্কেটের মেইন সূত্র। এই সূত্র ধরতে পারলে, প্রথম ধরতে কষ্ট হবে, ডাইরেক্ট উঠছে মার্কেট, এইরকম একটা ক্যান্ডেল দিছে, এই যে আমি আর্ট করে দেখালাম, বডি আছে মাঝখানে, দুই সাইডে উইক, মার্কেট পড়তে বাধ্য। পড়বে না কেন? না পড়লে টান দিয়ে নামাবো, মার্কেট যাবে কই? না পড়ে। জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট, আর কিছুই না, ইজি মেথড। মার্কেটে আসেন, ট্রেড করেন, উইন হন। কারো সিগন্যালের দরকার হয় না মার্কেটে, ওই সব ভণ্ডামি। কিসের সিগন্যাল কি? সিগন্যাল আপনি নিজে, আপনি বলবেন মার্কেট তুমি এখানে থামো, মার্কেট এখানে থামবেন। আপনি বলবেন মার্কেট চলতে, মার্কেট এখানে চলবে, স্বাভাবিক। সিগন্যাল কিসের? সিগন্যাল দিয়ে কী হবে? এই ক্যান্ডেলের পাওয়ার দেখেন, নেক্সট ক্যান্ডেল আসতে বাধ্য। কোথায় দেখবেন, কোন মার্কেটে মিলাবেন? যেখানে মোমেন্টাম দেখবেন থামেন, যে হ্যাঁ মোমেন্টাম তৈরি হয়েছে, হ্যাঁ মোমেন্টাম তৈরি হয়েছে, 3টা ক্যান্ডেল বড় ফুল বডি, মাঝখানে কি করছে, মাঝখানে বডি দিয়ে সে উইকস আসছে, নেক্সট ক্যান্ডেল রেড আসছে। ইজি মেথড রে ভাই, এত চিন্তা করার কি আছে? চিল ব্রো, শুধু চিল হবে, মার্কেটে ট্রেড হবে, মার্কেটে টেনশন করার কিছু নেই। মার্কেট মোমেন্টাম শুরু করবে, এরকম একটা ক্যান্ডেল দিবে, পরের ক্যান্ডেল রেড হবে, ইজি বিষয়ে। তারপরও আপনারা কি বলেন না বলেন, সিগন্যালের পিছনে দৌড়াদৌড়ি করেন, আসলেই বুঝি না আপনাদের কি আছে মাথায়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।